রোহিত শর্মা কি তবে পারছেন না? অ্যাডিলেডে হারলে এই প্রশ্ন উঠবে তা আগেই আঁচ পাওয়া গিয়েছিল। দিন রাতের টেস্টে 10 উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে প্রথম টেস্টে জসপ্রীত বুমরার নেতৃত্বে দাপুটে পারফরমেন্স করে টিম ইন্ডিয়া। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসছে, ব্রিসবেনে কি ফের টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা? কিন্তু সিরিজের মাঝপথে দলের অধিনায়ক পাল্টাবে তা বলা যায় না। পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠে আসছে, ব্যাটিং অর্ডারে 6 নম্বরে কেন নামছেন রোহিত ব্রিসবেন টেস্টের আগে? তাই বারবার এই প্রসঙ্গগুলি ঘোরাফেরা করছে। অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। মিচেল স্টার্কের প্রথম বলেই ফেরেন যশস্বী। আরেক ওপেনার রাহুল 37 রানে ফেরেন। রাহুল ও যশস্বীর জন্য ওপেনিং পজিশন ছেড়ে দেন রোহিত শর্মা। কিন্তু প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র 3 রান, দ্বিতীয় ইনিংসে আসে 6 রান। আগ্রাসী ব্যাটিং করে টিমের রানকে বুস্ট করাই কিন্তু রোহিতের কাজ। টেস্ট ক্রিকেটে কেন 6 নম্বরে নামবেন হিটম্যান, তার এই ব্যাটিং অর্ডারের আত্মবলিদান নিয়ে খুশি নন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। গত বছর থেকেই নিজের খেলার ধরন বদলে ফেলেছেন রোহিত। এখন আরো বেশি আগ্রাসী ক্রিকেট খেলেন ভারত অধিনায়ক। আউট হলেও খেলার ধরন পাল্টান না। পার্থ টেস্টে ছিলেন না, অ্যাডিলেডে কামব্যাক করে রোহিতের কিন্তু সেই মানসিকতা দেখা যায়নি। প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা মনে করছেন রোহিতের ফের ওপেনই করা উচিত। সুনীল গাভাস্কার মনে করেন অস্ট্রেলিয়ার উইকেটে গতি ও বাউন্স থাকে। তার মতে ব্যাটিং অর্ডারে নিজের জায়গায় ফিরে যাওয়া উচিত রোহিতের। পার্থে রোহিত ছিলেন না, তাই রাহুল ওপেন করেছিলেন। অ্যাডিলেডে এই জুটি রান পায়নি, তাই আগামী টেস্টে ফের রোহিতের ওপেন করাই উচিত বলে মনে করেন গাভাস্কার। তার মতে মিডল অর্ডারে নেমে আসুক রাহুল। একই সুর শোনা যায় রবি শাস্ত্রী গলাতেও। তিনি জানিয়েছেন, রোহিতের শরীরী ভাষা দেখে মনে হয়েছে ভয় ভয় খেলছেন। শাস্ত্রীর মতে ও যেমন নেতৃত্ব দেয় তেমনটা কিন্তু দিতেও পারেনি সেদিন। ওকে খেলার মধ্যে ঢুকতে হবে। শাস্ত্রীর মতে তিনি চান ব্রিসবেনে রোহিতই ওপেন করুক। তৃতীয় টেস্টে যে টিম জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে, তাই তৃতীয় টেস্ট নির্ধারক হতে চলেছে। ওই টেস্টে কি জসপ্রীত বুমরা নেতৃত্ব দেবেন? অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অধিনায়ক কি বদল হবে? পার্থের মতো নেতৃত্ব দেবেন কি বুমরা? নেতৃত্বের চাপ মাথায় না থাকলে অনেক খোলা মনে ব্যাটিং করতে পারবেন রোহিত। এদিকে অ্যাডিলেড টেস্টে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মোহাম্মদ সিরাজ ও ট্রেভিস হেডের। হেডকে আউট করার পর এগিয়ে যান সিরাজ। হেডও পাল্টা দেন। দুই ক্রিকেটারকেই জরিমানা করেছে আইসিসি। সিরাজকে একটি ডিমেরিট পয়েন্ট ও তার ফিড 20% কেটে নেওয়া হয়েছে। হেডকে শুধু একটি ডিমেরিট পয়েন্টই দেওয়া হয়েছে, কোনো জরিমানা হয়নি তার। একই অপরাধে দুজনকে কেন আলাদা শাস্তি তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।